আমি ওয়ালাইকুম মুস্তাক আসসালাম। আহমেদ মনি বলছি জামালপুর থেকে। জি। যে সামনে যে লং মার্চ হবে, এই লং মার্চে কি আবার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে কিনা? আমাদের জায়গা থেকে আমি নিশ্চিত করতে পারি যে 11 দলীয় জোট এই লং মার্চ জনগণের যে কোনো ধরনের ভোগান্তি এড়িয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই এবং গণতান্ত্রিক উপায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। তবে এক্ষেত্রে বিশেষ করে সাখাওয়াত হোসেন শাহীন তো যে শঙ্কার কথা বলেছিলেন যে গত কয়েকদিন আগে যে আপনাদের পদযাত্রা ছিল, সেটাই আমি আসছি যে এক্ষেত্রে আসলে সরকারকেও সহনশীল হতে হবে, কারণ একটা রাষ্ট্রে গণতন্ত্রের ইন্ডেক্সটা আসলে দেখা হয় বিরোধী দল কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারছে তার উপর। তো এই ক্ষেত্রে বিরোধী দল যদি তার কথা বলার ক্ষেত্রে সরকার যদি সেটাকে সহনশীলভাবে নিতে না পারে এবং সরকার দলীয় যারা নেতাকর্মীরা আছেন তারা যদি সেটাকে আঘাত করার মধ্য দিয়ে, হামলা করার মধ্য দিয়ে জবাব দেন, যেটা আমরা দেখে আসছি হবিগঞ্জে এনসিপির যে শান্তিপূর্ণ নির্বাচনী পদযাত্রা সেখানে প্রথম হামলা দিয়ে শুরু হলো, সিলেটে হামলা হলো এবং তারপর আমরা দেখলাম ক্যাম্পাসগুলোতে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো। আমরা বুঝি যে সাধারণ জনগণের এই যে হামলা সংঘর্ষ এটা থেকে একটা আতঙ্ক কাজ করে, কারণ এটা তো স্বাভাবিক একটা পরিস্থিতি হতে পারে না দেশে, সবাই শান্তিপূর্ণভাবে দেশটা পরিচালিত হোক এটা দেখতে চায়। তো সেক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যে বিরোধী দলের এই সাংবিধানিক অধিকার এবং জনগণের জন্যই এই কর্মসূচি, বিরোধী দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে চাই যে আমরা এটা শান্তিপূর্ণভাবে পালন করব। তবে সরকারের পক্ষ থেকে সরকারকেও সহনশীল, সরকার দলের নেতাকর্মীদেরকেও সহনশীল ভূমিকা রাখতে হবে।